আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাত থেকে স্মার্টফোনের এমবি কিভাবে আপনি বাঁচাবেন। অর্থাৎ আমরা যারা হোয়াটসঅ্যাপ চালাই অনেকেই যাই না, অটোমেটিক ভাবে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ ভিডিও অথবা ছবি পাঠায়, সেক্ষেত্রে কিন্তু ভিডিও এবং ছবিগুলো কিন্তু অটোমেটিক ভাবে আমাদের গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যায়। সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। দেখা যাচ্ছে আপনার একটি জিনিস, একটি ছবি বা একটা ফটো কিন্তু আপনার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সেই ছবি ফটো যদি দেখতে চান হোয়াটসঅ্যাপে যে কে আপনাকে পাঠিয়েছে, আপনি দেখার মাত্রই কিন্তু ওই ছবি বা ভিডিওটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যায়। তো এই অটোমেটিক ডাউনলোড হওয়ার যখন হয়, অটোমেটিক ভিডিওটা যখন ডাউনলোড হয় অথবা ছবিটা আপনার ডাউনলোড হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এমবি থাকে ফোনে, সেই এমবিটা কিন্তু ব্যয় হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অটো ভিডিও এবং অটো ডাউনলোড ছবি কিভাবে আপনি খুব সহজে কিন্তু এই অটো সেটিংসটা কিভাবে বন্ধ করবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে অটো ডাউনলোড ভিডিও অথবা ছবি যদি নেমে থাকে, সেই অটো ডাউনলোড অপশনটা কিভাবে আপনি খুব সহজেই বন্ধ করতে পারবেন। তো চলুন কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা যে কাজটি করবেন, সরাসরি আপনারা এখান থেকে সরাসরি আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাব। দেখেন এখান থেকে আমি সরাসরি আমার হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর যে কাজটি করবেন, এখান থেকে ডান পাশে থ্রি ডট আইকনে একটি অপশন আছে, দেন এই থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন সেটিংস, দেন এখানে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে স্ক্রল করে এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে নিচে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে লেখা আছে স্টোরেজ এন্ড দ্য ডাটা নেটওয়ার্ক ইউজিং অটো ডাউনলোড। ঠিক আছে, এখানে যে অপশনটি আছে দেন এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখন যে কাজটি করবেন, এখানে লেখা আছে অটো ডাউনলোড কোয়ালিটি। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে অটো ডাউনলোড কোয়ালিটি এবং এর নিচে যে অপশন গুলো আছে দেখেন এখানে লেখা আছে মিডিয়া অটো ডাউনলোড। ঠিক আছে, ভয়েস মেসেজ এরিয়া অ্যালোয়েজ দ্য অটোমেটিক্যাল ডাউনলোডেড। ঠিক আছে, অর্থাৎ সবকিছুই কিন্তু ভয়েস যদি অডিও সবকিছু যদি আপনাকে পাঠায় কেউ, সেগুলো কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখন এই সেটিংসটা যদি অফ করেন আপনি, এই সেটিংসটা অফ করলে কিন্তু আপনার অটো ভিডিও, অটো ছবি কিন্তু এগুলো কিন্তু ডাউনলোড হবে না। তো আপনি এখন যে কাজটি করবেন, দেখেন নিচে লেখা আছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, তারপর লেখা আছে হোয়েন কানেক্ট ওয়ান ওয়াইফাই, তারপর হোয়েন রিমেনিং। ঠিক আছে, তো আপনি যে কাজটি করেন, প্রথম যে লেখা আছে হোয়েন ইউজিং দ্য মোবাইল ডাটা, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে যে লেখাগুলো আছে, এখানে ফটো, অডিও, তারপরে ভিডিও, ডকুমেন্ট। ঠিক আছে, এই সম্পূর্ণ চারটা যে অপশন চলে আসছে এখানে, আপনি চারটা এখান থেকে যদি টিক মার্ক আপনার দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টিক মার্কটা উঠিয়ে নেবেন, অর্থাৎ বন্ধ করে দিবেন। আমার এখানে কিন্তু এটা দেখেন অন করা আছে, জাস্ট আমি এগুলো বন্ধ করে দিব। এখান থেকে একটা, তারপরে ফটোটা আমি অফ করলাম, তারপরে অডিওটা অফ করলাম, তারপরে ভিডিওটা অফ করলাম, তারপরে ডকুমেন্ট এটা অফ করে দিলাম, তারপরে দেন এখানে নেক্সট দেখেন লেখা আছে ওকে। তো ওকেতে আমি ক্লিক করে দিলাম। এখন যে কাজটি করবেন আপনার, এটা কিন্তু আমার দেখেন সম্পূর্ণ কিন্তু এটা আমি অফ করে দিয়েছি। এখন আপনি যে কাজটি করবেন, দেখেন নিচে লেখা আছে হোয়েন কানেক্টেড ওয়ান ওয়াইফাই। ঠিক আছে, অর্থাৎ ওয়াইফাই, দেখেন এখান থেকে আমি ক্লিক করে দেখেন ওয়াইফাই যদি আমার কানেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও, অডিও, তারপরে তারপরে দেখা গেছে এখানে যত ডকুমেন্ট আছে সবকিছু কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে। বাট এইটা যদি আপনি এখন অফ করে দেন, তাহলে কিন্তু আর ডাউনলোড হবে না। আপনাদের যদি অফ করা থাকে তাহলে তো ভালো, আর যদি না এরকমের আমার মতো টিক মার্ক থাকে তাহলে আপনি এটাকে উঠিয়ে দিবেন। দেন আমি এখান থেকে প্রত্যেকটা এখান থেকে আমি টিক মার্ক উঠিয়ে দিলাম, তারপরে দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন এটাতে ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন তারপর নিচে যে অপশনটি লেখা আছে হোয়েন রিমেইনিং, দেন এখানে এটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে প্রত্যেকটা কিন্তু এখানে আমার অফ আছে, তো আপনার এখানে প্রত্যেকটা অফ করে দিবেন। তারপরে দেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। যত ইনফরমেশন আছে সেগুলো আপনি যদি এখন চেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অটো ভিডিও, অটো ছবি কিন্তু এখন আর কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হবে না। এবং আপনি কিন্তু এখন আপনার যে অ্যান্ড্রয়েড ফোনের এমবি এমবি কিন্তু খুব সহজেই আপনার বেঁচে যাবে এই সেটিংসটা যদি আপনি অন করেন।